প্রশাসন আর স্বচ্ছতা, প্রশাসনিক স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে বিভিন্ন মিটিং করে, তখনই দেখা যাচ্ছে মালদার চাঁচলে 2 নম্বর বিডিও অফিসে রূপশ্রীর টাকা নিতে গিয়ে 10,000 টাকা আধিকারিক চেয়েছে, লিখিত অভিযোগ হয়েছে। এই সমস্ত বৃষ্টি কাণ্ডের সামনে একটা পেছনে একটা শ্রী লাগিয়ে দেওয়া, তো এই জন্যই যাতে ওটা দিয়ে পুরোটা ঢাকা পড়ে যায়। কিন্তু আদতে আমরা বলেছি এই সমস্ত সরকারি প্রকল্পে টাকার মধ্যে কাটমানি আছে, কেন্দ্রীয় প্রকল্প আছে, রাজ্য প্রকল্প আছে। সে ঘরের টাকা হোক, সে 100 দিনের কাজের টাকা হোক, সে এমনকি সংখ্যালঘু তপশিলি জাতি আদিবাসীদের হস্টেল ভাতা হোক বা স্টাইপেন্ড হোক, স্কলারশিপ হোক, লুট হচ্ছে। এবং এই জন্য অনেক প্রকল্প বন্ধ হয়ে গেছে, তারা লোকের টাকা পাচ্ছে না। স্টাইপেন্ড স্কলারশিপ তো বন্ধ হয়ে গেছে, টাকা পাচ্ছে না। হস্টেল ভাতা বন্ধ হয়ে গেছে, পাচ্ছে না। কিন্তু সেখানে দুর্নীতিটাকে দমন না করে তারা যা করছেন প্রকল্পকেই বন্ধ করে দিচ্ছে। আমরা চেয়েছিলাম দুর্নীতিটা বন্ধ হোক এবং সেটাই চাই। আর যারা প্রাপক আছে তারা সরাসরি যাতে সরকারি টাকাটা পায়। মাঝখানে এই সরকারি আধিকারিক হন, মাঝখানে দালাল হোক, বা তৃণমূলের নেতা হোক বা বিজেপির নেতা হোক, যারা এই নেপোয় মারে দুই যেটা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। প্রথম কথাই বলা হয়েছিল যে এই ধরনের যেখানে কোনো একটি দলের বা কোনো একটি জোটের যখন নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, তখন যাতে ঠিক মতো সংসদটা অন্তত চলে এবং সরকার পক্ষ বিরোধী পক্ষ উভয়ের কথাবার্তা যাতে আসে, তার জন্য সবসময় উচিত একজনকে বিরোধী পক্ষ থেকে কাউকে বা নিউট্রাল যে পক্ষ নেই এমন অংশ থেকে করা, বা তার শরিককে দিয়ে করা। সেটা ওরা চায়নি বিজেপি, কারণ বিজেপি মনে করেছে এই দল বদল করা হবে, যেটা আমাদের বিধানসভায় যেরকম হচ্ছে, আগের লোকসভায় যেরকম হয়েছে, তাহলে সেখানে স্পিকারের একটা ভূমিকা থাকে, কোনটা তাকাবেন আর কোনটা তাকাবেন না, কোন দিকে তাকাবেন কোন দিকে তাকাবেন না, সেগুলো নিজের হাতে সাইন পরিবার স্পিকার পদটা রাখতে চেয়েছে, নিজের শরিককেও বিশ্বাস করেন। আবার অন্যদিকে কালকে যখন বিরোধীদের সমর্থন চাওয়া হয়েছিল, তখন একটাই কথা বলা হয়েছিল, আগেটা ছিল অতীতে দেখবে আমাদের দেশে এবং আমাদের তোমার গিয়ে লোকসভায় সবসময় শাসক দলের যদি স্পিকার হয় তাহলে ডেপুটি স্পিকার বিরোধী দলের কেউ হবে। সেটা কেন করা হলো না? সেটা করা উচিত ছিল। এটা অতীতে তো ইউপি ওয়ানের সময় আমরা দেখেছি, আকালি দলের প্রতিনিধি ছিলেন ডেপুটি স্পিকার, যখন সোমনাথ চ্যাটার্জি ছিলেন স্পিকার, এনডিএ থেকে ছিল। তাহলে এই সাহসটা কেন দেখাতে পারছে না? এটাই শর্ত দেওয়া হয়েছিল যে যদি স্পিকার সরকার পক্ষ নেয়, বিরোধী পক্ষে যদি ডেপুটি স্পিকার দেয়, তা একটা ব্যালেন্স হবে, তাহলে সমর্থন করা যাবে। তাহলে বিজেপি চায়নি যে স্পিকার এমনকি ডেপুটি স্পিকার পদ, এমনকি প্রোটেম স্পিকার পদও যাতে অন্য কেউ পায়। এটা হচ্ছে একদলীয় শাসন কায়েম করার যে স্বৈরতান্ত্রিক মনোভাব এবং গণতন্ত্র বিরোধী, আর আমাদের সাংবিধানিক বা সংসদীয় যে কনভেনশন আছে সেটাকে না মানার দরকার। আচ্ছা, এই মুখ্যমন্ত্রী বলেছিলেন, গত বিজনেস সামিটে বলা হয়েছিল ব্রিটানিয়া কোম্পানি দেখো তোমাদের খবরে লিখে দিয়েছিল 300 কোটি টাকা খরচ করে নতুন বিনিয়োগ করবে এবং তারাতলার ওই কারখানাটাকে নাকি মডার্নাইজ করবে, রিনোভেট করবে। তাই সামিট করে কি হয়? শুধু মুখ্যমন্ত্রীর ছবি লাগানো হয়, কি খাওয়ান দাওয়ান হয়, খাবার টাকা পয়সা লুট হয়। আসলে যে কথাটা বলেন সেটা তো মিথ্যে কথা বলেন। ব্রিটেনের তো একটা উদাহরণ। তো উনি স্পেনে গিয়ে বলেছিলেন কোথায় স্টিল কোম্পানি হবে, তোমরা কত লিখেছিলে, স্টিলের কারখানা হবে, সৌরভ করবে, বলার জন্য সে কত বিজ্ঞাপন হলো, কত ইন্টারভিউ হলো, হলোটা কি? মুখ্যমন্ত্রী যেটা বলেন কাজটা তার উল্টো হয়। কিন্তু আমাদের রাজ্যে শুধু পরিযায়ী শ্রমিক হবে, এখানে কলকারখানা না হয় তাহলে হবে না। এই কথাই আমরা বামপন্থীরা বলেছিলাম। এই রাজ্যেই শিল্প কারখানা গড়ে তুলতে হবে। পুরনো যে শিল্প কলকারখানা রয়েছে, সরকারি হোক বেসরকারি হোক, সেগুলোকে বাঁচাতে হবে। কেন্দ্রীয় সরকারও তার সমস্ত দপ্তরগুলো গুটিয়ে নিচ্ছে, অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, আর প্রাইভেট কোম্পানিগুলো এই তোলাবাজির জ্বালায় এবং আইন টিটিউসির জুলুমে তারা হচ্ছে কারখানা বন্ধ করছে। আমরা কি বলেছিলাম? উনি যে 25-75 ভাগ করেছিলেন, তাহলে 25% বলেছিলেন তোমরা খাও, তৃণমূলের নিচেতলা পঞ্চায়েত পুরপ্রধান এদেরকে বলেছিলেন, আর 75 ভাগ কালীঘাটে করে ধরেছিলেন। 75 তো সব রাখেনি, তার মধ্যে যেমন কিছু অর্পিতা আর পার্থ চ্যাটার্জি, তারপর জ্যোতিপ্রিয় মল্লিক, তারপর অনুব্রত, এরকম আরও নানান সব নাম বেরিয়েছে, তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে। আর একটা বড় অংশের পার্সেন্টেজ বিজেপি নেতাদের কাছে দেওয়া হচ্ছে, মমতা নিজে স্বীকার করেছেন। তা নাহলে তো টিকে থাকবে না। ভাইপো সবটা কি বিদেশে পাঠাচ্ছে? একটা অংশ বিদেশে পাঠাচ্ছে, একটা অংশ দিল্লিতে নাগপুরে পাঠাচ্ছে, পরিষ্কার কথা। এর আমরাই তো প্রথম থেকে বলে এসেছি। এখন উনি কবুল করছেন, তো মুখ্যমন্ত্রী কবুল করলে হবে না। তাহলে তৃণমূলের নেত্রী তিনি, তা তৃণমূলের কোন নেতা বিজেপিকে টাকা দিচ্ছে তিনি জানেন না? তিনি সব খবর রাখেন। তা তিনি পুলিশ মন্ত্রী, তা
তার পুলিশ কি করছে? তাহলে সেখানে কেন? এটা তো বেআইনি লেনদেন। একটা সাধারণ মানুষ যদি 20,000 টাকার বেশি কোনো টাকা নিয়ে ঘোরে, তাহলে আইন অনুযায়ী নতুন এখন হচ্ছে যে তুমি ক্যাশ টাকা ট্রানজাকশন করতে পারবে না। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আদান প্রদান হচ্ছে বিজেপি আর তৃণমূলের নেতাদের মধ্যে। সে নিয়ে কেন্দ্রের বা রাজ্যের এজেন্সিগুলো কি করছে? জমি দপ্তর কি করছে? উনি নিজে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী। সবচেয়ে বেশি গোটা রাজ্যে জমি দখল কারা করছে? সরকারি হোক, বেসরকারি হোক, কৃষকের জমি হোক, পাট্টা পাওয়া জমি হোক। এই নির্বাচন পরেও বিভিন্ন জায়গায় অভিযোগ হচ্ছে পাট চাষ হচ্ছে কৃষকের, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিচ্ছে। আর পুলিশ এমন কেন যে মুখ্যমন্ত্রী বললে নবান্নতে খবরের কাগজে প্রথম কথায় বেরোলে তবে সে সক্রিয় হবে, বাকি সময় কি নাকে তেল দিয়ে ঘুমোয়? তাহলে ভূমি সংস্কার দপ্তরের যে জালিয়াতি, কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে জমি মালিককেও পাট্টা আর কারোর নামে করে দেওয়া হচ্ছে, কাগজ চেঞ্জ করে দেওয়া হচ্ছে, পুরসভাগুলো আখড়া হয়ে গেছে, ওয়াকফের সমস্ত সম্পত্তিগুলো এই মালদা মুর্শিদাবাদ পর্যন্ত, কলকাতা হাওড়া তো বটেই, যেখানে দখল করে নিয়েছে তৃণমূলের নেতারা বা পুরসভা। তাহলে সেগুলো কে দেখবে? মুখ্যমন্ত্রী তো বিরোধী দলের নেত্রী নন যে প্রেস কনফারেন্স ডেকে হইচই করে দেবেন। তিনি, মজা হচ্ছে এই ধরনের প্রশাসনিক বৈঠক একেবারে ফুল ভিউতে সবাইকে ডেকে নিয়ে খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল দিয়ে এটা বিজ্ঞাপনের জন্য করেন, বিজ্ঞাপিত করেন। এগুলো তো অর্ডার দিতে পারেন, এগুলো তো ফাইলে নোট করতে পারেন, এগুলো তো বিভিন্ন ডিপার্টমেন্টকে বলতে পারেন যে এই কাজটা তুমি করো। পানি জলের সংকট কেন, রাস্তার 2 নম্বরই কেন, তোলাবাজি কেন হচ্ছে, তৃণমূলকে বলতে পারেন না। দুর্নীতি কেন হচ্ছে এটা বলতে পারেন না, জমি দখল কেন হচ্ছে সেটা জমি ডিপার্টমেন্ট বলতে পারেন না, স্বাস্থ্য দপ্তরের বেহাল কেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি নিজে কাজ দিতে পারেন না। যেটা তার নিয়ম মাফিক প্রশাসনিক কাজ, সেটা তিনি ঢাক ঢোল পিটিয়ে বিজ্ঞাপন করে করছেন। আর যেটা মানুষকে জানানোর কথা, এই যে দাঙ্গা হাঙ্গামা করা ভোটের সময়, হিন্দু মুসলমান করা, যেগুলো হচ্ছে যে তোমার গিয়ে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, তারপর হচ্ছে হিন্দুদেরকে ভাগীরথী গঙ্গা পাঠিয়ে দেওয়া, ভাসিয়ে দেওয়া হবে, আবার হচ্ছে যে তোমার গিয়ে এসব বলছে যখন তৃণমূলের নেতারা, উনি নিজেও বলছেন, তখন তো কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তার তো একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কোন একটা কিচ্ছু বলেছেন। কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানায় রাজ্য থেকে চলে যাচ্ছে, ইসিএল বন্ধ হয়েছে দুর্গাপুরে, ব্রিটানিয়া কারখানা বন্ধ হয়েছে কলকাতার তলায়, সেটা নিয়ে একটা কথা বলছেন, যেটা নিয়ে বলার কথা। দুর্গাপুরে তৃণমূলের মহিলা মদের আখড়ার বিরুদ্ধে আন্দোলন করছিল, তাকে তার স্বামীকে কাছ থেকে তৃণমূলের নেতারা সরিয়ে দিয়েছে, আর তারপরে তাকে বলেছে ওই পিঠে বানানোর জন্য তাকে তার ইজ্জত নিয়ে খেলতে হবে। একটা কথা বলেছেন মুখ্যমন্ত্রী? তাহলে নারী নির্যাতন নিয়ে একটা কথা বলছেন না কেন? যেটা যেসব বিষয় নিয়ে চিৎকার করে বলা উচিত যে এগুলো করবো না, গুন্ডামি, মস্তানি, তোলাবাজি, সেটা তিনি না বলে তিনি প্রশাসনিক বৈঠকের নামে, যেখানে প্রশাসনিক কাজ, সেটাকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করছেন। তখন তার মাথা ছিল না, কারা করেছিল? আমরা বলি না জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, প্রদেশ, সেটা নিয়ে আমরা এগুলো প্রশ্ন করি না। কিন্তু এই যে ওনার একটার পর একটা সর্বভারতীয় নেত্রী হবেন বলে উনি মাঝখানে বললেন আমি হিন্দি পড়তে আরম্ভ করে দিয়েছি। এখন কি হলো তার? আসলে আমাদের দেশের একদিকে যেমন ধর্মের নামে ভোট করার চেষ্টা করছে বিজেপি এবং অন্যান্য দলও কিছু, আমরা যখন ইন্ডিয়া ব্লক করে নানা ভাষা, নানা মত, নানা পরিধান সবাইকে এক জায়গায় জুড়তে চেষ্টা করছি, তৃণমূল কংগ্রেস তখন এই উগ্র জাতীয়তাবাদের কাউন্টারের জন্য একটা আর একটা বাঙালি জাতীয়তাবাদ, নিজে যেহেতু রিজিনাল পার্টি, আর যখন তার মণিপুর, গোয়া, মেঘালয়, আসাম, ত্রিপুরা, সব উত্তরপ্রদেশ, সব স্বপ্ন চুরমার হয়েছে, তখন এটা আরএসএসের নির্দিষ্ট পথেই ইন্ডিয়া ব্লকে কাউন্টার করার জন্য এখন আবার একটা বাঙালি জাগো রাজনীতি করার চেষ্টা করছেন। এটা আমরা বাঙালি দেখেছি। তাহলে বাংলা ভাষা স্কুলগুলো কেন তিনি তুলে দিচ্ছেন? বাংলা ভাষা পড়তে পারবে না, বলতে পারবে পারার কথা, কেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর এই দুরবস্থা? বাংলা কেন্দ্রে যেমন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দুরবস্থা, তেমনি রাজ্য সরকার সব বিশ্ববিদ্যালয়ের দুরবস্থা। তাহলে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে বাংলা ভাষার শিক্ষা, সংস্কৃতি, চর্চাকে আরো বাড়াতে হবে। এমনকি তার যে বিভিন্ন রকমের যে নিয়োগ আছে, তার যে বিজ্ঞাপন আছে, সেখানেও
ভাষাকে সংস্কৃতিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। তার নিজের মুখের জায়গায় তিনি যদি একটা বাংলা শব্দ ব্যবহার করেন সে আরও ভালো হবে না? 13 বছর পর দিয়ে রাস্তায় সব লোক দেখানো, যে ফটো অপশন। কালকে আমরা ট্রাক্টরে করে গেছে, তাহলে শপথ নিতে পার্লামেন্টে উনি মমতা ব্যানার্জি একটু তাহলে বুলডোজার ওঠার শখ আছে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।